খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। অগ্নিগর্ভ মালদার রিপোর্ট তলব নবান্নের। বিদ্যুৎ মন্ত্রী বলছেন লোডশেডিং এর সমস্যা নেই ভিন্নস্বর বিধায়কের। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চাঁচলে শামসি, জনতার রোষের মুখে পুলিশ। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। রাজ্যপালে মানহানি মামলায় এবার ডিভিশন বেঞ্চে মমতা। লোকসভা নির্বাচনী কাজের জন্য এই প্রথম পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন। এবারে আসছে বিস্তারিত খবরে। অগ্নিগর্ভ মালদার রিপোর্ট তলব নবান্নের। মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, পুলিশ কর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। মালদাকান্দের রিপোর্ট চাইল নবান্ন। মালদার ঘটনায় আক্রান্ত আইসি সহ কয়েকজন পুলিশ কর্মী উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন 2 জন। মালদার এসপির কাছে রিপোর্ট চাইল নবান্ন। এর আগে মালদার শামসিতে আক্রান্ত হয় পুলিশ। শামসিতে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, আক্রান্ত পুলিশ। পথ দুর্ঘটনায় লরি চালকের মৃত্যু। কেবিনে দীর্ঘক্ষণ আটকে খালাসি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ধুন্ধুমার। পুলিশকে ধাক্কা লাথি উত্তেজিত জনতার। পশ্চিম বর্ধমানে, আসানসোল, দক্ষিণ 24 পরগনা, কুলতলি পর সম্প্রতি কলকাতার শোভাবাজারেও আক্রান্ত হয়েছিল পুলিশ। শোভাবাজারে মত্ত দুষ্কৃতীর মারে মাথা ফেটে এক পুলিশ কর্মীর। আহত হয়েছিলেন আরও এক কনস্টেবল। অভিযুক্ত রাহুল দাসকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়। 7টা জুয়ার কারবারি অভিযোগ ঘিরে সম্প্রতি তৃণমূলের কন্দুলে তুলকালাম বেঁধেছিল শোভাবাজারে। দলের প্রাক্তন যুব সভাপতিকে সপাটে চড় মেরেছিলেন তৃণমূল কাউন্সিলর। বড়তলা থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিল তৃণমূলেরই একাংশ। এরপরই ওই এলাকায় বাড়ে পুলিশি নজরদারি। পুলিশ সূত্রে খবর, শোভাবাজারে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের টহলদারির দায়িত্বে ছিলেন বড়তলা থানার কনস্টেবল দেবাশিস মণ্ডল ও উদয় বর্মন। ওই সময় এক দুষ্কৃতিমত্ত অবস্থায় এলাকায় অশান্তির চেষ্টা করেছিল বলে অভিযোগ। বিদ্যুৎ মন্ত্রী বলছেন লোডশেডিং এর সমস্যা নেই ভিন্নস্বর বিধায়কের। বিদ্যুৎ মন্ত্রী বলছেন লোডশেডিং এর সমস্যা নেই ভিন্নস্বর বিধায়কের। মানিকচকে বিদ্যুতের সমস্যা আছে মানলেন তৃণমূলের বিধায়ক। সারা রাত লোডশেডিং, বারবার জানিয়েছি সমাধান হলে এমন হতো না। অশান্তি নেভাতে লোডশেডিং এর সমস্যার কথা মানলেন সাবিত্রী মিত্র। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চাঁচলের শামসি, জনতার রোষের মুখে পুলিশ। দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু ঘিরে তুলকালাম মালদার চাঁচলে। আক্রান্ত হলেন চাঁচল থানার 2 এসআই। এক এসআইকে মারা হলো লাথিও। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ সময়মতো অবস্থান নিলে আরও আগে উদ্ধার করা যেত লরির খালাসিকে। পুলিশের দাবি, দ্রুততার সঙ্গেই খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 2:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জায়গাটি বাইপাসের ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে একটি ছাই বোঝাই লরি। এনটিপিসি ছাই ভর্তি লরিটি মালদা থেকে চাঁচলের দিকে যাচ্ছিল। সংঘর্ষে বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের লোকজনের। কোনো দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় চাঁচল থানা ও দমকলে। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। পুলিশ ছাত্র সংঘর্ষে 32 জনের মৃত্যু জানালো সংবাদ সংস্থা এএফপি। বাংলাদেশ টিভি সদর দফতরে আগুন। বিক্ষোভকারীদের, আন্দোলনকারীদের ডাকা বন্ধের মধ্যেই দফায় দফায় সংঘর্ষ নামল সেনা। অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ শেখ হাসিনার। অপ্রয়োজনীয় ভারতীয়দের বাইরে বিরতি বারণ। ভারতীয় হাইকমিশনের মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে 30% সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন। রাজ্যপালে মানহানি মামলা এবার ডিভিশন বেঞ্চে মমতা। মামলার শুনানির সময় রাজ্যপালের আইনজীবী আবেদন করেছিলেন মামলা চলাকালীন রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি রাও অন্তর্বর্তী নির্দেশে জানান, 14 আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর কিংবা অসত্য বিবৃতি দেওয়া যাবে না। সম্প্রতি নবান্ন সভাঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, তার কাছে মহিলাদের অভিযোগ আসছে। সেই মহিলারা অভিযোগ করছেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন তারা। এই মন্তব্যকেই মানহানির সমান বলে আদালতের দ্বারস্থ হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মামলা শুনানির সময় রাজ্যপালের আইনজীবী আবেদন করেছিলেন মামলা চলাকালীন রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিক হাইকোর্ট। বিচারপতি রাও অন্তর্বর্তী নির্দেশে জানান, 14 আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর কিংবা অসত্য বিবৃতি দেওয়া যাবে না। লোকসভা নির্বাচনী কাজের জন্য প্রথম পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন। অর্ডার অনুযায়ী এডিজি, আইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল সিপি, এসডিপিও সহ উচ্চপদে কর্মরত এমন প্রায় 1382 জন তাদের 1 মাসের বেসিক পে সাম্মানিক হিসাবে পাবেন। অর্ডার অনুযায়ী এটিজি, আইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল সিপি, এসডিপিও সহ উচ্চপদে কর্মরত এমন প্রায় 1382 জন তাদের 1 মাসের বেসিক পে সাম্মানিক হিসাবে পাবেন। এছাড়া আরও প্রায় 28,792 জন পুলিশ কর্মী সাম্মানিক হিসেবে পাবেন 7,500 টাকা করে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে গত মে মাসে ভোটের আগে ব্যবহৃত পুলিশ কর্মীদের সাম্মানিকের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব চায়।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে সেই প্রস্তাব যায়। আগে ভোটের জন্য কোনো পুলিশকর্মী অন্য জেলাতে গেলেও একটি টাকা পান না। 15 দিনের জন্য একজন পুলিশকর্মী 2000 টাকা করে পান। তাদের থাকা খাওয়া খরচ বাবদ একটা ব্যয় হয়। সেই কারণে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে সাম্মানিক প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো।